করতে হবে এবং সেই অনুযায়ী আপনাদের আচরণ জনগণের সামনে উপস্থাপন করতে হবে। এর বাইরে আপনাদের আচরণ যদি প্রদর্শিত হয় তাহলে জনগণ কিন্তু চুপ থাকবে না। আজকে শুধু ধানমন্ডি 32 নয়, একই সাথে আপনারা যদি ওই বুলডোজার নিয়ে এই সরকারের উপদেষ্টা পরিষদে হানা দিতেন তাহলেই বলতাম আপনারা সত্যিকারের বিপ্লবী। কারণ এই সরকারের উপদেষ্টা পরিষদে সবচাইতে বড় বড় আওয়ামী দালালরা এখনো বহাল তবিয়তে রয়েছে। আমাদের পাশে এই সচিবালয়, এই সচিবালয়ে অসংখ্য আওয়ামী লীগার, আওয়ামী দালাল, ভারতীয় রয়্যাল এজেন্ট এখনো বহাল তবিয়তে। আপনি বুলডোজার নিয়ে ধানমন্ডি যাবেন, ওই খুলনায় যাবেন, চট্টগ্রামে যাবেন, আপত্তি নেই। একই সাথে ওই বুলডোজার নিয়ে সচিবালয়ে আসেন, ওই বুলডোজার নিয়ে যমুনায় যান, ওই বুলডোজার নিয়ে এই সরকারের যেখানে যেখানে ফ্যাসিবাদ আছে, আওয়ামী দোসর আছে, ভারতীয় দালাল আছে, প্রত্যেকটা জায়গায় হানা দেন, ভারতীয় দালালদের উৎখাত করেন, তবেই বলবো আপনারা সত্যিকারের বিপ্লবী। অন্যথায় আমাদের পরিষ্কার বক্তব্য, ছাত্র জনতাকে ভুলভাল বুঝিয়ে তাদের আবেগকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছেন। আপনাদের এই অশুভ ফায়দা, অশুভ চিন্তা, আপনাদের এই অশুভ রাজনৈতিক কৌশল এদেশের ছাত্র জনতা ইতিমধ্যেই ধরে ফেলেছে। সুতরাং সঠিক পথে সঠিক রাস্তায় না থাকলে এদেশের ছাত্র জনতা বেশিক্ষণ চুপ থাকবে না বন্ধুগণ। তাই আমরা বলতে চাই, আমাদের কথা একবারে পানির মতো পরিষ্কার। বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে আওয়ামী দোসর, ভারতীয় রয়্যাল এজেন্টদের বিতাড়িত করতে হবে। সেটা শুরু করতে হবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। ইতিমধ্যে আপনারা জানেন প্রধান উপদেষ্টার দপ্তর তথা উপদেষ্টা পরিষদেই ভারতীয় রয়্যাল এজেন্টরা রয়েছে। তারা সংস্কারের কথা বলে, সংস্কার আমরাও চাই, তো সংস্কারটা করবেন কোথায়? আপনার ডানে বামে আওয়ামী দালালদের রেখে আপনি একটি সংস্কারের কথা বলছেন। আমি মনে করি এটা পরিষ্কার ভাবে ভারতাবাজি, প্রতারণা। যদি সত্যিকার অর্থে সংস্কার করতে চান, আপনার ডানে বামে সামনে পিছনে যে সকল রয়ের দালাল রয়েছে, আওয়ামী দোসর রয়েছে, তাদেরকে সবার উৎখাত করেন, তাদেরকে বিতাড়িত করেন, তাদেরকে সরান, তবেই জনগণের কাঙ্ক্ষিত সংস্কার আপনাদের মাধ্যমে সম্ভব। অন্যথাভাবেই জনগণের কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয়। তাই বন্ধুগণ, আমরা গণ অধিকার পরিষদ এবং আমাদের যে অঙ্গ সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, আজকের এই প্রবাসী অধিকার পরিষদের যে প্রধানতম দাবি, বিমান ভাড়া কমাও, প্রবাসীদেরকে বাঁচাও। বিমান ভাড়া কমাতে হবে। এক সময় বিমান ভাড়া ছিল 60,000 টাকা, সেই জায়গায় আজকে হয়ে গেছে 1.5 লাখ টাকা। এটা মুখের মুল্লুক নয়, এটা মুখের মুল্লুক নয় যে যা ইচ্ছা তাই করবেন। সুতরাং 2 কোটি প্রবাসী তারা এই বাংলাদেশ বিনিময়ে অনবদ্য ভূমিকা রেখে যাচ্ছে। তাদের দিকে তাকিয়ে তাদের এই আজকের দাবি এই সরকারকে অনতি বিলম্বে মেনে নিতে হবে। অন্যথায় প্রবাসী অধিকার পরিষদ আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবে। আজকে যদি